আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছের টমেটো ধো পেঁয়াজা। এটা একটা স্পেশাল রেসিপি, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। একবার কিন্তু বানিয়ে দেখবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের, এর গ্যারান্টি আমি দিচ্ছি। তো চিংড়ি মাছের টমেটো ধো পেঁয়াজা রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সি নিয়ে নিবে, সেখানে দিয়ে দিবে তেল। আর তেলের মধ্যে দিতে হবে বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ যত বেশি দিবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। তারপর সেখানে দিয়ে দিল মরিচ বাটা, সাথে দিয়ে দিল মাছের মশলা। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিবে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এগুলো ভালো করে কষা হয়ে গেলে সেখানে দিয়ে দিবে কয়েকটা গোটা কাঁচামরিচ। আম্মু একটু ঝাল ঝাল করে রান্না করবে, তাই কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছে, আপনারা চাইলে কম দিতে পারেন। সাথে দিয়ে দিল লবণ। লবণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। কিছুক্ষণ কষানোর পর সেখানে দিয়ে দিল পানি। পানি কিন্তু একদম অল্প করে দিতে হবে, কেননা এই রেসিপিটা একদম মাখো মাখো টাইপের হবে, তাই হচ্ছে পানি কিন্তু একদমই কম করে দিতে হবে। পানি দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একদম বলক তুলে নিতে হবে। দেখেন একদম ভালো করে বলক উঠে গেছে, মশলাগুলো ভালো করে কষে গেছে। এখন এখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো। টমেটো একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে এবং দেখতে দুইটাতে অনেক বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিল সেই চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু মাঝারি সাইজের। এই রেসিপিটা কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে বেশি মজা হয়। আপনারা চেষ্টা করুন মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করার জন্য। তারপর দিয়ে দিবে এক গাদা ধনেপাতা কুচি। এতে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে, যাতে এগুলো ভালো করে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নেবে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা আর লবণটা পারফেক্ট হয়েছে কিনা। লবণ টেস্ট করার বাহানায় আমি তো অর্ধেক চিংড়ি মাছ এখানে শেষ করেছি। দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।